অবৈধ বাংলাদেশি অভিবাসী শিক্ষার্থীদের খুঁজে বের করতে ভারতের দিল্লির সব স্কুলে নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে শিক্ষার্থীদের ভর্তির সময় পরিচয় সঠিকভাবে যাচাই বাছাই এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও নির্দেশনা রয়েছে। বুধবার এক অফিস আদেশে এই নির্দেশনা দেয় দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন। শনিবার এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া। এর আগে গত 12 ডিসেম্বর একটি ভার্চুয়াল বৈঠকের সময় এই নির্দেশনাবলী নিয়ে আলোচনা করা হয়। সংবাদ মাধ্যম ডেকান হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ থেকে আসা কোনো অবৈধ অভিবাসীকে জন্ম সনদ না দেওয়ার জন্য ভারতের জনস্বাস্থ্য বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে। দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনের ডেপুটি কমিশনার বিপি ভরদ্বাজের বরাত দিয়ে সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, অবৈধ বাংলাদেশিদের চিহ্নিত করে স্কুলে তাদের ভর্তি না করতে শিক্ষা দপ্তরকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। এই ব্যাপারে একটি বৈঠকও হয়, সেখানে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের নিয়ে আলোচনা করা হয়েছে। এই ঘটনা নিয়ে নানা মহলে চলছে নানা আলোচনা সমালোচনা। বর্তমান সময়ে ভারত বাংলাদেশের সম্পর্ক তেমন একটা ভালো যাচ্ছে না। সেজন্য কেউ কেউ মনে করছেন এই অবৈধ ট্যাগ ব্যবহার করে ইচ্ছাকৃতভাবে বাংলাদেশি শিক্ষার্থীদের হয়রানি এবং বের করে দেওয়ার একটি অপচেষ্টা করছে ভারত সরকার। এর আগে ভিসা বন্ধ, বাংলাদেশি রোগী না দেখার ঘোষণা, মিডিয়ার মাধ্যমে বাংলাদেশ নিয়ে গুজব ছড়ানো সহ বাংলাদেশকে নানাভাবে বিপদে ফেলতে গিয়ে ভারতই কোণঠাসা হয়ে গেছে। একটা সময় নানাভাবে বাংলাদেশের উপর দাদাগিরি দেখালেও বর্তমানে সে সুযোগ পাচ্ছে না ভারত। সব স্থানে নিজেদের স্বার্থ হাসিল এবং দাদাগিরি দেখাতে যাওয়ার স্বভাবের কারণে প্রতিবেশী কোনো দেশের সঙ্গেই তাদের সম্পর্ক তেমন একটা ভালো না। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।